তোমরা কি কখনো কোনো গাছকে কথা বলতে শুনেছ? আরে না না, টিভিতে বা কার্টুনে নয়, একদম বাস্তবে। ভাবো তো, তুমি একটা বিশাল বড় আম গাছের নিচে দাঁড়িয়ে আছো, বাতাস বইছে শনশন করে, আর হঠাৎ ঠিক তোমার কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, এই পিচ্চি, শোনো শোনো। কেমন লাগবে তখন? নিশ্চয়ই চমকে যাবে, তাই না? আজ আমি তোমাদের এমনই এক আজব আর মজার আম গাছের গল্প শোনাবো। এই গাছটা কিন্তু সাধারণ কোনো গাছ নয়, এর একটা দারুণ রহস্য আছে। এই কথা বলতে পারে, কিন্তু মজার ব্যাপার হলো সে শুধু ছোটদের সাথেই কথা বলে। বড়রা আশেপাশে এলেই সে একদম চুপ হয়ে যায়, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। অনেক অনেক দূরে ছোট্ট একটা গ্রাম ছিল, নাম তার রূপপুর। সেই গ্রামের ঠিক মাঝখানে ছিল এক বিশাল পুরনো আম গাছ। গাছটা এতটাই বড় যে তার ডালপালা ছড়িয়ে পুরো মাঠটাই প্রায় ঢেকে রেখেছিল। গ্রামের বাচ্চারা স্কুল ছুটির পর রোজ বিকেলে সেই গাছের নিচে খেলতে আসত, কিন্তু তারা কেউ জানত না যে এই গাছটা আসলে তাদের সব কথা শোনে আর মনে মনে হাসে। একদিন গ্রামের সবচেয়ে দুষ্টু ছেলে পল্টু একা একা সেই গাছের নিচে বসে চিপস খাচ্ছিল। তার খুব বাজে অভ্যাস, সে কিছুতেই সবজি খেতে চাইত না, শুধু চিপস আর চকলেট চাই। হঠাৎ গাছের ওপর থেকে গম্ভীর কিন্তু মজার কণ্ঠস্বর ভেসে এলো, ও হে পল্টু মিয়া, শুধু ওসব ভাজা পোড়া খেলে তো পেটে ইঁদুর দৌড়াবে না, হাতি দৌড়াবে। পল্টু অবাক হয়ে এদিক ওদিক তাকালো, কাউকে দেখতে পেল না। তখন গাছ বলল, উপরে তাকাও বোকা ছেলে, আমি তোমার মাথার উপরের আম গাছ বলছি। পল্টু ভয়ে ভয়ে উপরে তাকিয়ে দেখল পাতাগুলো নড়ছে, ডালগুলো যেন হাতের মতো ইশারা করছে। গাছ বলল, আমার মতো শক্তিশালী হতে চাইলে সবুজ শাকসবজি খেতে হবে, নইলে কিন্তু ঝড়ে আমার ডাল যেমন ভাঙে তোমার হাড়ও তেমন মটমট করবে। পল্টু ভয়ে চিপস ফেলে দৌড় দিল, কিন্তু মনে মনে ঠিক করল কাল থেকে সে শাকসবজি খাবেই। আরেকদিন গ্রামের ছোট্ট মেয়ে টুম্পা গাছের নিচে পুতুল খেলছিল। তার আবার দাঁত মাজার খুব আলসেমি। হঠাৎ টপ করে একটা কাঁচা আম তার কোলের ওপর পড়ল। গাছ ফিসফিস করে বলল, এই টুম্পামণি, তোমার দাঁতে ওটা কি, পোকা নাকি? টুম্পা অবাক হয়ে দাঁত ছুঁয়ে দেখল। গাছ হেসে বলল, রোজ যদি সকালে আর রাতে দাঁত না মাজো, তবে তোমার দাঁতগুলো কিন্তু আমার শুকনো পাতার মতো ঝরে যাবে। টুম্পা সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করল সে দুবেলা দাঁত মাজবে। এভাবেই রূপপুর গ্রামের বাচ্চারা সেই কথা বলা আম গাছের কাছ থেকে রোজ নতুন নতুন ভালো অভ্যাস শিখতে লাগলো। কেউ মিথ্যা বলা ছেড়ে দিল, কেউ সময় মতো পড়তে বসা শুরু করলো। তারা এখন মোবাইল নিয়ে বসে থাকে না, বিকেল হলেই ছুটে আসে তাদের প্রিয় গাছের কাছে, কারণ তারা জানে এই গাছটা তাদের মনের কথা বোঝে। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, টাটা।